আসসালামু আলাইকুম। তো আমরা আজকে মার্চ 4 গাজার উদ্দেশ্যে ঢাকার দিকে রওনা দিব। আর এদিকে প্রায় অ্যারাউন্ড 40 মিনিট দাঁড়াই আছি, এখনও পর্যন্ত কোনো বাস পাইতেছি না। সব বাস রিজার্ভ। তো দেখি কোনো বাসের সন্ধান মিলে কি না। একটা ইন্টারেস্টিং ব্যাপার, যেটা আমরা গাড়ির মধ্যে ওঠার পর দেখলাম, এটা যখন আমি ভাড়া পে করতে গেছিলাম, তো এই যে বড় ভাই ভাড়া নেয়। তো বাইকে যখন ভাড়া দিতে গেছিলাম, ভাই কোনোভাবে ভাড়া নিতে চাচ্ছে না। তো পরে জিজ্ঞেস করলাম রিজনটা কি। তো ভাই যেটা আমাকে বললো, আজকে যারা মার্চ 4 গাজার উদ্দেশ্যে ঢাকা যাচ্ছে তাদের সবাইকে উনি ফ্রিতে নিচ্ছে। তো এটা খুবই ভালো একটা উদ্যোগ। আর আর এইখানে আর গাড়ি আপনার বলেশ্বর। আর ওনারা বেসিক্যালি যায় বরিশাল রোডে। আর এই যে ড্রাইভার ভাই খুবই আন্তরিক। আর এদিকে এই যে আরেক বড় ভাই, উনি খুবই আন্তরিক। গুলিস্তান নামার পর পায়ে হেঁটে আমরা সরোয়ার্দী উদ্যানের দিকে রওনা হয়েছি। তো আমার সামনে বড়টা মিছিল আছে, এই যে দেখতে পাচ্ছেন। সবাই পায়ে হেঁটে যাচ্ছে সরোয়ার্দী উদ্যানে। তো তার সাথে সাথে আমরাও যাচ্ছি। আর কষ্টটাও তেমন ফিল হচ্ছে না, কারণ সবার সাথে হাঁটতেছি। আসসালামু আলাইকুম। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সোহরাওয়ার্দী উদ্যান। তো সোহরাওয়ার্দী উদ্যানে আজকে কিছু জন্য এসেছি, এটা আপনারা বুঝতে পারতেছেন। আজকে আমাদের কর্মসূচি মার্চ 4 গাজা। তো এই কর্মসূচি উপেক্ষা করে আমরা সবাই একসাথে সম্মিলিতভাবে জড়ো হয়েছি। আর আমাদের ফিলিস্তিনি ভাইদের নির্বিচারে হত্যার প্রতিবাদে আজকে আমাদের এই কর্মসূচি। তো অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের যেই প্রবীণ যেই বক্তারা আছে, আমাদের আলেমরা আছে, তারা একটু পরে চলে আসবে। আর এখন বাজে 3টা বাজার আর 10 মিনিট বাকি আছে। আর ইতিমধ্যে আমরা জানি যে 3টার মধ্যে আমাদের এই আয়োজনটা শুরু হবে আনুষ্ঠানিকভাবে। সবাই আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন। এত বড় গণজামায়াত মনে হয় না আমার এই লাইফে আর দেখছি। এটা খুবই একটা বিশাল গণজামায়াত। আর এখানে কোনো টাকা পয়সা ছাড়াই মানুষ আসছে, কোনো বিরিয়ানি খাওয়ার জন্য আসে নাই বা কোনো টাকার জন্য আসে নাই। গাজা ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে সবাই একসাথে একত্রিত হয়েছে এখানে। আর এটা ইতিহাস সাক্ষী হয়ে থাকবে, এত পরিমাণ মানুষ। মানুষের উপচে পড়া ভিড়, এটা গেটের বাইরে। আর এটা একমাত্র প্রবেশ পথ এটা, যে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড় ওইখানে ভিতরে। আর রাস্তার মধ্যে অনেক মানুষ, যেহেতু ভিতরে জায়গাটা খুবই কম, সংকীর্ণ হয়ে গেছে আজকের আয়োজকদের আয়োজনের তুলনায়। সেহেতু এখন বাইরে সবাই আছে, ভিতরে ঢুকতে পারতেছে না, এত পরিমাণ মানুষ। হ্যাঁ, তাহলে একটু একটু দিলে হইব। আমার প্রশ্ন অনেকে জানতে চাইছিলেন, এমন বাংলাদেশকে আমরা চেয়েছিলাম যেখানে ফ্রিতে পানিও পাওয়া যায়। পানি তো শুধু পানি না, এইখানে আমরা তরমুজ খাইছি, তারপরে পানি খাইছি, ইভেন বিস্কিট দিছে, আরও অনেক কিছু দিছে, ঠিক আছে।